হোলির আগের দিন আমি ছিলাম হাসপাতালে। কেন বলো তো? প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা আর বমি বমি ভাব ছিল। তো হোলির পরের দিন সকালবেলা এই যে দেখো বাড়িতে এসেছি। এসে তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই আমার বড়মশাই মুরগি এনেছে একটা। তো সেটাই কাটাকাটি করছে, কারণ রান্না করবে। আর আমার শরীরে এত অসুস্থ ছিল, শুধু আমি ভিডিওটাই করছিলাম যে তোমাদের দেখাবো যে আমি হোলির দিন সারাদিন কি করলাম। রং তো খেলিনি এখনও পর্যন্ত, এই যে ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত শরীর এতটাই প্রচণ্ড পরিমাণে খারাপ। তো চলো, তো সেই জন্যই তোমাদের বলেছিলাম না যে পরে ভিডিওটা নিয়ে আসছি। তো দেখো রং আর কি খেলবো, এত যে শরীরে জ্বর, মানে অস্বস্তি, কি বলবো, জ্বর সর্দি কাশি বমি বমি ভাব, এইদিকে মাথা ব্যথা। তো এই যে আমার ছেলে দেখো সেদিন একদম ওঠেনি, ও তো শুয়ে আছে। আর এদিকে সেদিন হোলির দিন এই যে তোমাদের দাদাভাই সব রান্না বান্না করছিল, আমি কিচ্ছু করছিলাম না, শুধু আমি ক্যামেরাটা করছিলাম যে কি হচ্ছে। তো তোমাদের বলেছিলাম যে পরে ভিডিওটা নিয়ে আসছি। তো এই যে দেখো আমার পরিস্থিতি, কে কার রং খেলে। রং খেলার আগের দিনই হাসপাতালে ভর্তি ছিলাম। তো চলো, এদিকে এই যে লাল শাক এনেছিল সেদিন, লাল শাক ভাজা করবে, আর একটু মাংস, ওই যে বললাম যে মুরগি কাটছে, তো মাংস রান্না হবে। তো চলো তোমাদের সাথে দেখাই। আর এত শরীরটা খারাপ ছিল, কি আর বলবো, প্রচণ্ড খারাপ ছিল। তবুও উঠে একটু সঙ্গ দিচ্ছিলাম, যে দেখাশোনা করে দিচ্ছিলাম, কারণ ছেলে মানুষের, মেয়েদের সংসার। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে। তো চলো আমি একটু সাথে সাথে একটু হেল্প করে দিই। কিন্তু শরীর আগের দিনে হাসপাতাল থেকে বললাম না বাড়ি এসেছি, শরীর সত্যি খুব খারাপ ছিল, এখনও পর্যন্ত খারাপ। তো রং আর কে কার রং খেলে, তো এরকম অবস্থা। তো চলো এই যে দেখো শাকটা একবার ধুয়েছে, আর ধুতে চাইছিল না, বললাম যে না আর একবার ধুয়ে নাও, নইলে বালি বালি লাগবে। তো চলো এদিকে দেখো সব রান্না বান্না কাজকর্ম সবই করছে। তো আমি সুস্মিতা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর নিজে খেয়াল রাখো, সুস্থ থাকো। আমি তো ভালো নেই। তো চলো রান্না বান্না হোক। তো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কি আর বলবো, এবার হোলিটা একদম ভালো গেল না, অসুস্থ। পরিবারের একজন অসুস্থ থাকলে দেখবে কেউই ভালো থাকে না, সবারই মন খারাপ হয়ে যায়। তো চলো আমি ক্যামেরা ধরে এই শাকটা ভেজে দিচ্ছি। তো লাল শাক আগের দিনের যে পেঁয়াজ কাটা ছিল, রসুন ছিল কাটা, সেটা দিয়ে আমি আবার লাল শাকটা ভেজে দিচ্ছি। তো আমার শাক ভাজা তো এই যে হয়ে আসলো, আর এই যে দাদা ভাই আবার এই যে মাংস আখা দিয়ে দিয়েছে, এই যে ধুয়ে টুয়ে। তো উনি রান্না করবে, আমাকে বলছে তুমি সরো শুয়ে থাকো, কিন্তু কি করবো, শুয়ে থাকতে পারছি না। কত যে কাজ বাড়িতে মেয়েদের, সেটা অসুস্থ হলে বোঝা যায়। আজকে তোমার দাদা ভাই রান্না করতেছে, আমার শরীর ভালো না।
তাই তো আমার শরীর খারাপ হলে তোমাদের দাদাভাই রান্না করে, মিথ্যা কথা বলবো না, উনি কাজকর্ম করে দেয়। একদম রং তো আগলা হলো মনে আর কি বলবো, এত কালকে খারাপ লাগছিল যে হাসপাতালে যেতেই হলো, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। ওই যে ধইনার ওইদিকে একটু আছে, অল্প একটু দিয়ে দাও। গরম মশলা দিয়ে লাগবে না, এটা দিয়ে দাও। জিরার এটা এখানে তো গরম মশলা আছে, জিরার সাথে আলো এসে সেই হোলির আগের দিন যে গ্রহণ লেগেছিল, সে গ্রহণ 3টার সময় যে গ্রহণ লেগেছে, তখন থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তো কী করবো বলো, ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত শরীরটা ঠিক হয়নি, কিন্তু কি করব, ভয়েস দিচ্ছি, কারণ ভিডিও দিতে হবে তার জন্য। আর এটা যেহেতু আগে থেকেই করা আছে ভিডিওটা, ভাবলাম ভয়েস দিয়ে শেয়ার করে দিই তোমাদের সাথে। তোমরা বলবে যে রান্না করতে পারে, হ্যাঁ তোমাদের দাদাভাই রান্না করতে পারে, ওই জন্য সকালে উঠে আগে রান্না বান্নাই করছে। কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, সবাই ওপরে চলে এসছে ভগবানের কাছে। তো ওই জন্য দুজনের সংসারে দুজন দুজনকে হেল্প করে চলে। মেয়েদের মতো এতখানি সাজিয়ে গুছিয়ে হয়তো করতে পারে না, কিন্তু করে দেয়, একটা কাজ চলে যায় আর কি, টাকার কাজ চলে। তো চলো, এই যে রান্না বসিয়ে এখন যাবে জলের জন্য, আর ছেলে উঠে চলে গেছে প্রাইভেটে। তো এত কাশি, বুকে চাপ ধরে গেছে, তো ভয়েস দিতে পারছি না, তবুও দিচ্ছি কষ্ট করে। তো ওই যে দেখো তোমাদের দাদাভাই জল আনতে যাচ্ছে, ওইখানে আমাদের মার্শাল রাস্তার পাশে। আর ছেলেও চলে আসলো দেখো প্রাইভেট থেকে। তো সকালে আজকে প্রাইভেট ছিল ওর, তো সকালে প্রাইভেট থেকে চলে আসলো, আর তোমাদের দাদাভাইও জল নিয়ে চলে আসলো। ভয়েস দেওয়ার পরিস্থিতি নেই, পাগলের কান্না দেখো, শুধু টাকা চায়, টাকার জন্য বাবার পকেট সব চেক করছে, টাকা আছে নাকি, মানে রং কিনবে হোলির দিনে সেই ভিডিওটা, তো ও রং কিনবে, এখন বলছে টাকা দাও। রং এনেছে কতগুলো, এই যে দেখো, হ্যাঁ এতগুলো রং এনেছে, এখন আবারও তো রং আনতে যাচ্ছে, এই যে দেখো, আরও 20 টাকা না কত নিল, তারপরে রং খেলতে নামবে। তো চলো, এই যে এদিকে রান্না হয়ে গেছে, আমি সব বেড়ে দিচ্ছি, মাংস ভাত, আর এইদিকে শাকের ভাজা। রাত্রে কিন্তু 2টা সুই দিয়েছে, সুগার চেক করেছে, শরীরে এতটাই অসুস্থ, আমি এতে এরকম। তো এই যে দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে রাত্রে আবার হয়েছিল লুচি, তো একটু শরীরটা ভালো লাগছিল, তো বললাম যে আজকে একটু মাংস আছে, লুচি করি। তো রাত্রে করেছিলাম লুচি, তোমার হোলির দিন রাত্রে এই লুচিটা করেছিলাম, তার ভিডিও করে রেখেছি। তো চলো,
আজকের মতো এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। টাটা। যতটুকু ক্যামেরা করেছিলাম ততটুকুই দেখানোর চেষ্টা করলাম হোলির দিনের ভিডিওটা। টাটা বন্ধুরা।